মতো আমার জায়গা চলে এসেছি আমি আমার নিজের জায়গায় কিচেনে। সবজিগুলো এখানে কাট করে নিলাম, এগুলো সব কিট্টুর খাবারে দেবো। আর এই যে আমার কিছু ছাড়ছে না, ঠান্ডা লেগেছে, জ্বর। সবজিগুলো ধুয়ে নেব। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দেব। কিট্টু খেতে পারছে না, তাই অল্প অল্প করে সবজি দেবো। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে এবার জলটা ঝরিয়ে দিই। সবজিগুলো কতবার ধোয়া হয়, তাও যেন মনে হয় কিছু না কিছু বোধহয় লেগেই আছে। কেন এরকম মনে হয় জানি না। কিট্টু কেমন আছো তুমি? ভালো আছো? বলো কি গো, কি বলছো? কিট্টু শুধু মামনির খোঁজ, মামনি ঠাকুর ঘরে। তুমি সকালবেলায় ব্রেকফাস্ট করেছো, গপুকে ব্রেকফাস্ট করাতে হবে না? গপু না খেয়ে আছে, গপুকে মুখ ধুয়ে দিতে হবে, ব্রেকফাস্ট করাতে হবে, তুমি জানো না? বাজার শেষ করে এবার রান্নাঘরে ঢুকেছি। আজকে লালতের শাক হচ্ছে, আর অবভিয়াসলি লালতের শাক মানে তো আলু সেদ্ধ হবে, আর হবে ফুলকপির তরকারি। এই যে ফুলকপি জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে, আর টমেটো, পেঁয়াজ, রসুন, একটু কাঁচা হলুদও আছে, আদাও আছে। এবার এগুলো সব মিক্সিতে পেস্ট করলাম। লালতের শাকটা নামিয়ে নিয়েছি, একদম ধুমো উঠছে, একদম যা গরম বাবারে। আলু সিদ্ধ হবে, তাই একটু অল্প পরিমাণ মানে পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিচ্ছি। সেদ্ধ আলুতে বেশ ভালো লাগে গরম গরম। গরম তেলে ফুলকপিটা দেওয়া মাত্র একদম যা আওয়াজ হয়, একদম ছ্যাঁক করে আওয়াজ ওঠে গরম তেলে। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা হতে টাইম লাগবে না। ফুলকপিটা বেশ টাটকা টাটকা এনেই টাটকা টাটকা খাওয়া হয়ে যাচ্ছে। শরীরের অবস্থা একদম ভালো নেই, আমার ভালো আছে মোটামুটি, আমি সবই করতে পারছি। একজনের তো ভালো না থাকলে হবে না, আমার ছেলেরও মানে যাচ্ছে তাই অবস্থা, মায়েরও তাই। তাই তাদের জন্য একটু ফলাহারের ব্যবস্থা করে দিই। বেদানাটা একদম শুকিয়ে যাচ্ছে, এটা আগের হাটে এনেছি, মানে ছাড়িয়ে কারো খাওয়ার আর সময় নেই।